जय जय श्री राधे দাদাকে দিয়ে দিয়েছিলাম, বাবাকে দিয়েছিল তো, সকালে দিয়েছিলাম। কোন ব্যাগে ভরা আছে? বাবাকে দিয়ে দিয়েছিলাম, দিয়ে দাও। মনে হয় আরে কোন মাইকটা দেবে USB flash drive mode. राधे श्री राधे राधे राधेश्याम यस्य प्रसादाद भगवत प्रसाद यस्या प्रसादान्नपति कुतयपि ध्ययं स्तुवंस्तस्य यशस्ते सन्दं वन्दे गुरुश्री चरुणारविन्दं गौर कृपा घनीभूतं प्रभु श्री हरिनंदन मम जीवन सर्वस्व भक्त्यानौमि पुनः पुनः राधा कृपामयं वपुं श्री गुरुदिन तारकं प्रभुं श्री गौर गोपालं भक्त्यानौमि पुनः पुनः अजानुलंबित भुज कनकावदात संकीर्तनैकपितर कमलायताक्ष विश्वम्भरो द्विजभरो जुगोधर्मपालो वंदे जगत प्रिय करो करुणाय अवतारो आनंद लीलामय विग्रहाय देवावदिव्य विष्णुराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते निरानन्दमिदं सर्वं प्रेमानन्दस्फटिकृतं येन तं सततं वन्दे नित्यानन्दं जगद्गुरुं
শ্রী অদ্বৈত নমস্তিভ্যং কলিজন কৃপানিধে গৌর প্রেম প্রদানায় শ্রী সীতাপতয়ে নমো। লাদিনী স্বরূপায় গৌরাঙ্গ সুহৃদায় চ ভক্ত শক্তি প্রদানায় গদাধর নমস্তুতে। প্রণমামি শ্রীবাসং তমাদ্যং পণ্ডিতং মুদম শ্রী গৌরাঙ্গ কৃপা পাত্রম কীর্তনানন্দ মানসম। গৌর প্রেম প্রদাবৈব সর্বত্র সমদর্শিনে নারায়ণ সুতায় চ শ্রীমন্নরহরয়ে নমঃ। বর্হাপীড় বিরামং মৃগমদ তিলকং কুণ্ডলাক্রান্ত গণ্ডং গঞ্জাক্ষং কুম্ভকণ্ঠং স্মিত শুভগমুখং সাধুর ন্যস্তবেনুং শ্যামং শান্তং তিভঙ্গং রবিকর বসনভূষিতং বৈজয়ন্ত্যং বন্দে বৃন্দাবনস্থ যুবতী শতকৃত ব্রহ্মগোপাল বেশম। নমো নলিন নেত্রায় বেণুবদ্ধ বিনোদিনে রাধাধর সুধা পানম শালিনে বনমালিনে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। মুখং করোতি বাচালং অঙ্গং লঙ্ঘয়তে গিরিম যৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বন্দে সুখতাতং তপোনিধিম। দশায় বিষ্ণুরূপায় দশরূপায় বিষ্ণবে নমো বৈ ব্রহ্মবিদায় বশিষ্ঠায় নমো নমো। অচৈকম অধ্যাত্মদীপমদিতির্শতং তময়ন্ধম সংসারিণাং করুণয়াঃ পুরাণগুজ্জং তং ব্যসনমুপয়ামি গুরুং মরিণাম। যোগীন্দ্রায় নমস্তস্मै শুকায় ব্রহ্মরূপিণে সংসার সর্পদষ্টং য বিষ্ণুরাত্ময়মুচ্চর। তমাদিদেবম করুণানিধানম তমার বর্ণম শ্রীতাবতারম। অপার সংসার সমুদ্র সেতু ভজামহে শ্রী ভাগবত স্বরূপম। শ্রীমদ ভাগবতং নৌমি কমলং পুরাণং শুভম যস্য শ্রবণ অধ্যায়েন মাত্রেণ গোবিন্দে লভতে রতিম। নিগম কল্পতরুর্গলিতং ফলং সুখমুখাদ অমৃত দ্রব সংযুতম। পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। তুলসী কাননং যত্র যত্র পদ্ম বনানি চ পুরাণ পঠনং যত্র তত্র সন্নিহিত হরি। তত্রৈব গঙ্গা যমুনা চ সিন্ধু গোদাবরী তত্র সরস্বতী চ সর্বাণি তীর্থানি বসন্তি তত্র যত্রাচ্যুত উদারু কথা প্রসঙ্গ। বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাসের রঘুনাথ। ভক্তি ভরে বন্দি ছয় গোসাইয়ের চরণ যাহা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পূরণ। জয় গৌর ভক্তবৃন্দ গৌর যাদের প্রাণ সবে মিলে দেহ মনে নিতাই গৌর ভক্তি দান। নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই
যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা না, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা না, তার কাছে তুমি যেও না। তার মুখ হেরি ভুলে যাবে হরি, তার মুখ হেরি ভুলে যাবে হরি। তার মুখ হেরি ভুলে যাবে হরি। তার মুখ হেরি ভুলে যাবে হরি। তার মুখ পানে চেয়েও না। তার মুখ হেরি ভুলে যাবে হরি। তার হরি কথা নাই, তার কাছে তুমি চেয়েও না। সঙ্গে করো যাহা করিবা, মদির রবে তুমি এ ভব বাজার। অবিলম্বে করো যাহা করিবা, হরের গঙ্গায় কি আসে যায়। বৃথা দুঃখ তুমি পেও না। তার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। তোমারে কবে কি কথা কহিবে, সে কথা ভাবিলে বহু কি চলিবে। তোমারে কবে কি কথা কহিবে, সে কথা ভাবিলে বহু কি চলিবে। বিপদে আপদে যে রাখি বিপদে, সেই পদ তুমি ভাবনা।
কথা হরিনাম রসে সদা মগ্ন হরিনাম গাও হরি কথা হরিনাম রসে সদা মগ্ন হরিনাম গীতে গাউনে তিনিতে অন্য গীতে তুমি গেও না যার মুখে পাই কথা নাই তার কাছে তুমি যেও না কৃণিঃ ভো ফলন ইতি শ্রুত্বা সত্তরমচ্যুত ফলার্থী দান্যমদায় যজৌ সর্বফলপ্রদ। সর্ববেদান্ত সার পুরাণ চক্রবর্তী এতে চিতাংশ কলা পুংস কৃষ্ণ ভগবান স্বয়ং সেই অনাদির আদি পরম ঈশ্বর শ্রীকৃষ্ণের শব্দ ব্রহ্মময় বা বাক্যময় বিগ্রহ শ্রী শ্রীমদ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধে একাদশ অধ্যায় সুখদেব গোস্বামী পাদ তার সম্মুখে উপবেশন এবং অনশনব্রত গ্রহণ করে অপেক্ষা করছেন ব্রহ্ম সর্বকৃষ্ণ মহারাজ পরীক্ষিত। তার প্রশ্ন ছিল গুরুদেবের নিকট যে মরণশীল মানুষের জীবনে মুখ্য কর্তব্য কি? তার উত্তর দিতে গিয়ে বললেন, মহারাজ, তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান হরি ঈশ্বর শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্যশ্চেতা ভয়ম। এই মৃত্যু ভয়ে ভীত সমগ্র বিশ্বের মানবগণের জীবনের একটাই কর্তব্য। প্রথমে হচ্ছে শরীরটাকে বাঁচিয়ে রাখার জন্য কোন একটা কর্ম অবলম্বন করতে হবে, কিন্তু সেই কর্মের উদ্দেশ্য বেঁচে থাকার জন্যই কেবল নয়। বেঁচে থাকার উদ্দেশ্য হচ্ছে তিনটা কাজের জন্য। সেই তিনটা কাজ কি না? সত্যপতি শ্রী গোবিন্দের অমৃতময় লীলা কথা শ্রবণ করবার জন্য, কীর্তন করবার জন্য এবং স্মরণ করবার জন্য। এই জন্য যে সমস্ত মানুষ অর্থ উপার্জনের ব্যস্ততার মধ্যে দিনে যতটুকুনি অবসর প্রাপ্ত হন, গুরুদেব আমি প্রতিজ্ঞা করে বসলাম এই 7 দিন 7 রাত আমি দিন রাত নিরবচ্ছিন্ন ভাবে এক মুহূর্ত বাদ না যায় এইভাবে আমাকে ভাগবতী কথা বলুন। কেন এটিও তুমি নিশ্চিত রূপেই প্রাপ্ত হবে বৎস পরীক্ষিত। তখন পরীক্ষিত বললেন, গায়ত্র বিষ্ণু গাথা। এই গুরুদেব কৃপা করে আপনি হরি কথা কীর্তন করুন। তখন সমগ্র ভাগবত বলতে বলতে দশম স্কন্ধের
একাদশ অধ্যায়ে এসে লীলা পুরুষোত্তম শ্রী গোবিন্দের অভিনব লীলা প্রসঙ্গ বর্ণনা করছে। শুনতে হবে কেন না, এই কথার বৈশিষ্ট্য কি? তদেব রুচিরম নবম নবম তদেব শাশ্বত মনস মহোৎসবম তদেব শোকার্ণব শোষণম লীলাম যদুত্তম শ্লোক যশ অনুগীয়তে। ভাগবত বলছেন তদেব রুচিরম নবম নবম শাশ্বত মহোৎসব মনস মহোৎসব। জগতে যত ঘটনা, যত কথা, যত প্রসঙ্গ 10 বার 20 বার শ্রবণের পরে পুরানো হয়ে যায়, তার প্রতি আর রুচি থাকে না। কিন্তু ব্যতিক্রম হচ্ছে শ্রী গোবিন্দের লীলা কথা। যতই পুরাতন হতে থাকে রসিক শ্রোতার কাছে তত নতুন নতুন বলে আরো অনুরাগ বাড়িয়ে দিয়ে আস্বাদনের লালসা জাগাতেই থাকে। এই হচ্ছে লীলা পুরুষোত্তম শ্রী গোবিন্দের লীলা কথার চরমতম বৈশিষ্ট্য। তৃষ্ণা শান্তি নহে, তৃষ্ণা বাড়ে কখনে বা নিতাই গৌর হরি। তাই অতৃপ্ত অবস্থাতে শ্রবণ করে চলেছেন। শোকমণি বলছেন, ওই দেখো মা গোপালকে একেবারে কড়া নির্দেশ দিয়ে দিয়েছে, বদমাস পাড়ায় পাড়ায় গিয়ে গিয়ে এইভাবে তুমি দধি ভাণ্ড ভঙ্গ করো, চুরি করে ভক্ষণ করো, ঘুমন্ত সন্তানদের তোমরা চিমটি কেটে কেটে জাগিয়ে দিয়ে উত্তপ্ত করো, এসব দুষ্টুমি চলবে না। এই আমার বহির মহলের যে বিশাল অঙ্গন রয়েছে, এই অঙ্গনের মধ্যে বিশাল তুমি খেলাধুলা করো, দৌড়ঝাঁপ করো, যা কিছু করো সব ব্যবস্থা আছে। আর যত রকম খেলার সামগ্রী প্রয়োজন আমি মহারাজকে, নন্দ মহারাজকে বলে সব আয়োজন করেছি। গোপাল আর বাড়ির বাইরে, সীমানার বাইরে যাওয়া চলবে না। এই যে 5 জন গোপীকে আমি এখানে পাহারা রেখে দিলাম, যদি তুমি যাও তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে সংবাদ দেবে, আমি কিন্তু তোমাকে প্রহার করব, শাসন করব। ভয় দেখি মা যশোমতী অন্ধকার মহলে চলে গেলেন। যিনি সবার স্বতন্ত্র পরমেশ্বর তত্ত্ব বিশেষ, যার সমান, যার বড় আর কেউ নেই। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তিনি সৃষ্টি করছেন, প্রলয় করছেন। কেন করছো এই জবাব নেয়ার মতন কেউ নাই যার। আজকে সেই স্বাধীন স্বতন্ত্র ভগবান মায়ের আজ্ঞাবাহী, তার মধ্যে আবার পাহারা রেখে গেল, বাইরে যাওয়া যাবে না। একাই একাই খেলছেন, খেলনা পাতি নেই। চিরদিন তো তিনি একা, তার সমান কে হবে? এক ভক্ত ছাড়া আর কেউ নেই। খেলছেন তিনি সানুভব আনন্দে বিভোর হয়ে। এমন সময় শোকমণি বলছেন, মহারাজ হঠাৎ কানে ভেসে এলো একটা কাতর কণ্ঠ, কৃমি ভো ফলান, ফল কিনবে গো, মিঠে তাজে তাজে ফল, ফল কিনবে গো, কেউ ফল কিনবে। কেউ শুনছে না। গোপালের কর্ণ এসে পৌঁছে গেল। খাট্টা খাট্টা, মিঠে মিঠে, আবার শুধু মিঠে মিঠে নয়, খাট্টা মিঠেও আছে। মনে হচ্ছে বেরিয়ে একটু দেখি, কিন্তু পাহাড় এবং তার মধ্য বয়স,
তার কণ্ঠস্বরের মধ্যেই তার জীবনের সমস্ত ক্লান্তি যেন প্রকাশ পাচ্ছে। পরীক্ষিত বলছেন, গুরুদেব এইরকম কি ফল বিক্রি করতে প্রত্যেক দিনই কি ওই নন্দগ্রামের গলিতে গলিতে সব ফেরিওয়ালা বা ফেরিওয়ালি আসে? সুখমণি বলছে, না মহারাজ, আসে না, কিন্তু আজকেই এসেছে এই ফল বিক্রয়। হঠাৎ তার এই পাড়ায় পাড়ায় ঢুকে গলিতে গলিতে প্রবেশ করে ডেকে ডেকে কেন বিক্রি করার চেষ্টা? গুরুদেব, কারণ ঘটেছে। এই ফল বিক্রয়ণী অত্যন্ত জনপ্রিয় ফল বিক্রয়ণী। ফলের বাজারে এ যখন আসে, ফলের ঝুড়িগুলো নিয়ে বসে, মুহূর্তের মধ্যে সব ফল সবাই কিনে শেষ করে দেয়। কেন না, এমন গাছ পাকা তাজা তাজা সুন্দর মিষ্টি ফল কেউ সংগ্রহ করতে পারে। এবং ফল বিক্রয়ের ব্যবহার অদ্ভুত সুন্দর। তাই আগে ফল বিক্রয়ের সমস্ত ফলগুলো বিক্রি হয়ে গেলে বাকি বাকি যারা দোকানদার থাকে তাদের ফল বিক্রি হয়। কিন্তু আজকে ফল বিক্রয়ণী সকাল থেকে বেলা 10টা পর্যন্ত অপেক্ষা করলে একটা ফলও কেউ কিনলে না, ফলের দিকে তাকালেও না, দাম দোস্তর করলে না। আর আজকে এই ফল বিক্রয়ণীর অনেক পয়সার প্রয়োজন ছিল। এতগুলো ফল কেউ দেখলো না, দামও করলো না, কিনলেও না। আজ আমার পয়সারও প্রয়োজন, আমি বয়ে নিয়ে যাবো কি করে আবার ঘরে? দেখি তাহলে না হয় একটু গলিতে গলিতে যায়, এবার এই বাড়িকে একটু ডেকে ডেকে জানায়, নিশ্চয় কেউ না কেউ কিনবে, কিছু তো কিনবে, সম্পূর্ণ ফল নাও কিনলে। পরীক্ষিত বলছেন, গুরুদেব, আচ্ছা এত জনপ্রিয় ফল বিক্রয় নেই, আসার সঙ্গে সঙ্গে ফল বিক্রি হয়ে যায়, কিন্তু আজকে কি হলো? তার ফলের ঝুড়ির দিকে কেউ তাকালো না, একটা ফল দামও করলো না, সারা বাজার শেষ হয়ে গেল। এটা তো একটা আশ্চর্যজনক ঘটনা গুরুদেব। এর পেছনে কি কোনো কারণ আছে? সুখমণি বলছেন, হ্যাঁ মহারাজ, কারণ ছাড়া কার্য হয় না। আজকে বাজারে আসার আগে আগে তার কুটির ফলগুলোকে আধ ভেজা বস্ত্র দিয়ে মুছে মুছে যখন ডালাতে সাজাচ্ছে, হঠাৎ তার মন উদাস উদাস হয়ে গেল। ফলের দিকে দেখতে দেখতে মনে পড়ে গেল রামায়ণের কথা। সেই পঞ্চবটী বনের নিকটে এক শবরী বসবাস করতেন। তার গুরুদেব মাতঙ্গ মুনি। গুরুদেব বলেছিলেন, প্রভু রামচন্দ্র এখানে আসবেন সাক্ষাৎ, তুমি তার দর্শন পাবে, বনফলের দ্বারা তুমি সেবা করবে। এই নির্দেশ দিয়ে গুরুদেব দেহ রক্ষা করেন। তখন থেকে শবরী ফল সংগ্রহ করে, রামজি আসবে, আমার রামজি আসবে, আর দেহ বিশ্বাসের সঙ্গে শ্রদ্ধা ভক্তির সঙ্গে রাম মন্ত্র জপ করে। জপ করতে করতে তার ভক্তিটা আস্তে আস্তে রাগ ভক্তিতে রূপান্তরিত হয়ে গেল। এইবার ফল সংগ্রহ করার পরে ভাবে, এটা যদি টক হয় আমার রামজির যে কষ্ট হবে, এটা যদি কষা হয়, এটা যদি পাকা কম থাকে, তাই একটু চেখে দেখে, যেটা অত্যন্ত সুগন্ধ, সুস্বাদু, সুমিষ্ট এবং অত্যন্ত মসৃণ, সেই ফলগুলোকে যত্ন করে প্রত্যেক দিন সাজায়।
ফল বিক্রয় নিয়ে রামায়ণের সেই কাহিনী মনে মনে চিন্তা করছে। তারপরে একদিন সত্যি সত্যি প্রভু রামচন্দ্র উপস্থিত হলেন। ভাগ্য সুপ্রসন্ন হল সবরী, শরণ বিধৌত করে নির্মাল্য চন্দনে বিভূষিত করে নানাবিধ উপচারে পূজাদি করে সেই উচ্ছিষ্ট ফল একাত্তি করে প্রভু রামচন্দ্রের হস্তে প্রদান করতে শুরু করলেন। পাশে লক্ষ্মণজি দাঁড়িয়ে দেখছে ফলগুলো এঁটো, দাঁতের দাগ লেগে রয়েছে, কিন্তু একে আমার প্রভু আত্মবিস্মৃত আনন্দে যখন ভোজন করছেন সে উচ্ছিষ্ট ফলগুলো, তখন আনন্দের শরীরটা রোমাঞ্চিত হচ্ছে। সবরীকে বলছেন, সবরী বহু বছর তো বনবাসী জীবন আমার, কোন ফল তো লক্ষ্মণজি সংগ্রহ করে আমি ভোজন করি, কিন্তু আজকে যে তোমার হাতের যে ফল, এই ফল জীবনে আর দ্বিতীয়বার আমি কখনো উপভোগ করার সুযোগ পাব না। এই ফলের মধ্যে যেন তোমার হৃদয় নিংড়ানো প্রেম মাখা রয়েছে। এইভাবে ফল সেই সবরীর ফল প্রভু রামচন্দ্র ভোজন করেছিলেন। ফল বিক্রয় নিয়ে সেই লীলা কথাটা ভাবছে আর এক একটা করে ফল সাজাচ্ছে, ঝরঝর করে চোখে জল পড়ছে। সবরীর মতো কি আমার ভাগ্য হবে? আমার এই ফলগুলো মানুষে খায়, মানুষের খুব পছন্দ, কিন্তু ভগবান তো কোনোদিন আসে না। যদি মানুষের জন্যই করলাম, সব বিনিময়ে অর্থ উপার্জন করলাম, তো ভগবানের জন্য কি করলাম? এই বলে হাসি হরি হাসি ভরি কাঁদতে লাগলে, আমার এই ফল কি তুমি কোনোদিন গ্রহণ করবে না ঠাকুর? আমিও সবরীর মতো বনবাসিনী অস্পৃশ্য ফল বিক্রয় দিই। চোখের জল পড়তে লাগলো, সব ফলগুলো ভিজে গেল। এইভাবে কেঁদে কেঁদে ফলগুলো সাজানোর পরে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে বলছি, সবরীর ভাগ্য কি আমার হবে? কোনদিন হবে না। তবু তো মনটা চায় এই যে কৃষ্ণ ভোগে লাগবে, অনুরাগে চোখের জলে ভেজানো ফল। তাই বাজারে যখন নিয়ে এসেছে তখন লীলা শক্তি বলছে যে গোবিন্দের জন্য যা চোখের জলে উৎসর্গীকৃত হয়ে গিয়েছে, এই ফল যাতে কেউ না কেনে, এই জন্য আজ কারো অন্তরে ফল কেনার বাসনায় জাগাবো না। তাহলে ফলটা তো যাকে নিবেদন হয়েছে তার কাছে পৌঁছাবে না, অন্য যদি ক্রয় করে নেয়। এই জন্য লীলা শক্তির ইচ্ছাতেই আজকে ফলগুলো কেউ দামও করলো না, তাকালো না, কিনে নিল। তাই হতাশ অবশ বিবশ ফল বিক্রয় নেই, ফলের ছুরিটা নিয়ে আজকে বেরিয়ে পড়েছে ফেরি করে, অন্তত কিছুটা ফল বিক্রি করে কিছু পয়সা যাতে পাওয়া যায়। ফল নেবে গো ফল। সুকমণি বলছেন তত্ত্বের উপরে রসের খেলার নামই হচ্ছে লীলা। ফল কেউ নিচ্ছে না, কেউ নিতে চায় না। কি ফল? নানা জাতি ফল তো আমাদের ভোজনের জন্য আছে, কিন্তু সেই ফলগুলো সংগ্রহ করতে হয়, চাষবাস করতে হয়, পরিচর্যা করতে হয়। সে ফল মানুষ পয়সা দিয়ে কিনে নেয়, কিন্তু এছাড়া একটা ফল আছে যে ফল চাষ করতে হয় না, জল দিতে হয় না, নিড়াতে হয় না, পাহারা দিতে হয় না, পাকার পরে কাটতেও হয় না। ফল যখন পেকে যায়
তাকে বস্তা ভরে গোডাউনে আনতেও হয় না, নিজেই ফলটা সৃষ্টি হয়, পেকে যায়, নিজে নিজে গোডাউনে এসে জমা হয়ে কি সেই ফল, সেই ফলটাকে বেচা যায় না, বেচতে গেলেও কেউ নিতে চায় না, নিতে চাইলেও নেয়ার ক্ষমতা জন্ম মৃত্যু মরণশীল মানুষের নেই। কি নাম সে ফলের নাম? না, ফলের নাম হচ্ছে কর্মফল। এই কর্মফল চাষ করতে হচ্ছে না, যত্ন করতে হয় না, আবার গোডাউনে এসে জমা করতে হয় না, ও নিজের থেকেই আমাদের কর্মফল আমার গোডাউনে জমা হয়ে আছে, দেয়া যাবে না কাউকে। কেউ নিতে চাইলেও সে চাইতে পারে, কিন্তু একমাত্র শ্রী ভগবান ছাড়া আর নেয়ার ক্ষমতা নেই। ফল বিক্রয়ণীর কণ্ঠস্বর শ্রবণ করে গোপাল ব্যস্ত, এদিক ওদিক দেখছে। পাহারা যারা দিচ্ছিল তারা একটু আনমনা হয়ে অন্যদিকে তাকিয়ে আছে। এই সুযোগ সিংহর দ্বারে এসে একটু ভয়ে ভয়ে তাকিয়ে দেখছে, বহু দূরে দর করে ঘাম বেরোচ্ছে, ফল নেবে উপস্থিত হয়ে দেখছে ও একেবারে নিতান্ত শিশুই বটে, কিন্তু মানব শিশু এত সুন্দর হয়, উজ্জ্বল শ্যাম বর্ণ, দর্শন মাত্রেন যেন জন্ম জন্মান্তরের ক্লান্তি অবসাদ নিরানন্দ সব দূর হয়ে গেল। ফল বিক্রয় তুমি ডাকলে? হ্যাঁ, আমি ডাকলাম। বাছা, তুমি কি ফল নেবে গো? তোমার সঙ্গে কোনো বড় মানুষ দেখছি না, যাই দেখিনি ওইদিকে। এই বলে অন্য গলির দিকে যে মুখ ফিরে তাকিয়েছে, যেও না, ও ফল বিক্রয় নেই, ওদিকে কেউ ফল নেয় না, আমি নেই, এদিকে এসো, আমি তোমার ফল নেব, ওদিকে কেউ ফল নেয় না। পরীক্ষিত মহারাজ প্রশ্ন করছেন, গুরুদেব এ কথা বললেন কেন? শ্রী গোবিন্দ, ওইদিকে কেউ নেয় না, আমি নিই, এর তাৎপর্য কি? সুখমণি বলছেন, মহারাজ তাৎপর্য আছে। আমাদের জীবনের দুটো দিক, একটা ওই দিক, একটা এই দিক। ওই দিকে কি আছে? সংসার, আত্মীয় স্বজন, 14 গোষ্ঠী, সুখ দুঃখময় লক্ষ কোটি কোটি জীবন। এই দিকে কে আছেন? সচ্চিদানন্দ বিগ্রহ শ্রী গোবিন্দ। ওইদিকে কেউ ফল কেনে না, নেয় না। নেয় না বলতে কে নেয় না? কর্মফল কেউ কিনবে না, কেউ কিনবে না, আমি ফল কিনব। সুখমণি বলছেন, মহারাজ এই যে জীবের কর্মফল, জগৎবাসী কোন জীব কখনই গ্রহণ করতে পারে না, এটা ধ্রুব সত্য। বলতে পারে যে তোমার কর্মফল আমি নিয়ে নিচ্ছি, তুমি সুস্থ হয়ে যাও, নেওয়া যায় না। কেন? কোন জীবের কর্মফল নিতে পারে না, একমাত্র শিব ভগবানই হচ্ছে জীবের কর্মফল গ্রহণ করতে পারে। তার প্রমাণ চৈতন্য মঙ্গলে আমরা দেখেছি। জগায় মাধবের এত পাপ ছিল যে তারা প্রেম প্রাপ্ত হওয়ার পরেও শান্তিতে সেই প্রেম রসে ডুবতে পারছিলেন না, নামানন্দে বিভোর হতে পারছিলেন না। কেন? পাপের স্মৃতি তাদেরকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছিল। আর্তনাদ করে পড়লেন গিয়ে চৈতন্য দেবীর চরণে, প্রভু প্রভু প্রভু। তাদের হাহাকার দেখে মহাপ্রভু বুঝতে পারলেন, তখন বললেন, তোদেরকে তো প্রেম দিয়েই দিয়েছে। বলে, দিয়েছ ঠাকুর, কিন্তু আমরা তো নিজের পাপের স্মৃতি ভুলতে পারছি না।
বাস্তব সত্য হয়ে আমাদের সামনে দাঁড়াচ্ছে। কিভাবে কত অত্যাচার উৎপীড়ন করে নৃশংস ভাবে নারী হত্যা, শিশু হত্যা, ব্রহ্ম হত্যা, কত বৈষ্ণব হত্যা করেছি। তখন বললেন চল সুরধনের তীরে। দুভাইকে স্নান করিয়ে দুভাই হাতে তুলসী দিলেন, দিয়ে বললেন জ্ঞান অজ্ঞানকৃত সমস্ত পাপরাশি শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্রায় নম বলে আমার হাতে দিয়ে দেয়। তো তাদের তো দিব্য জ্ঞান লাভ হয়েছে। হাও হাও করে কাঁদতে লাগলো, প্রভু গো, এ কথা কানে শুনতে কষ্ট হচ্ছে। আমাদের কর্মফল আমরা অনন্ত নরকে অনন্ত কাল ভোগ করব। শুধু তুমি আশীর্বাদ করো, নরকে গিয়ে যেন তোমার নাম না ভুলি প্রভু। জীবনে যে কোনো পরিবেশ পরিস্থিতিতে যেন তোমার নাম, তোমার স্মৃতি যেন না ভুলি। মহাপ্রভু বলছেন দে, আমাকে দে। জোর করে তাদের হাত থেকে তুলসী পাতা নিজের করকমলে গ্রহণ করে পাপ নিয়ে নিলেন। তখন সমস্ত দর্শক বৃন্দ তারা ভাবলো সত্যি মিললেন কিনা, কে জানে, বোঝাতে গেল না। সবাইকে বোঝাবার জন্য যেই জগায় মাধায় পাপ প্রদান করলেন, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু গ্রহণ করার সঙ্গে সঙ্গে উজ্জ্বল বরণ গৌর বড় দেহ মূর্তিখানা কালো কয়লা হয়ে গেল। অদ্বৈত আচার্য আর্তনাদ করে কেঁদে উঠল, প্রভু এ কি হলো? হ্যাঁ, জগায় মাধায় এত একমাত্র ভগবান হাত পেতে রয়েছে। দাও, যত যত তোমার যত করসি যজস্বাসী যজ্ঞসী যদাসী যত যত তপস্বী করতে তৎ পুরুষ মদক্ষণ। এই জন্য ওদিকে কেউ নেয় না। এই যে নেয় না, কি দৃষ্টান্ত কি আছে? দাও, কিছু নেই। এই পথে জানো যে আমরা আছি, এই পথে কিছু না নিয়ে তুমি এই পথ দিয়ে কেন বেরিয়েছ? এর এইভাবে পাপ হচ্ছে। কত ব্রাহ্মণ হত্যা করেছি, তার দেখো পৈতার পাহাড়। কত বৈষ্ণব হত্যা করেছি, তোমার মতন ওই দেখো তার শিখা পাশ তো বয়ে রয়েছে। কিন্তু এটা যে পাপ তুই তো জানিস, খুব জানি, এবং পাপের জন্য যে নরক ভোগ করতে হয় সেটা জানিস, তাও জানি। জেনে তুই কেন করছিস? আমার জন্য করছি না ঠাকুর, আমার পিতা আছে, মা আছে, নাবালক পুত্র কন্যা আছে, আমার সহধর্মিণী আছে, আমি তাদের জন্য করছি। এই জন্য যেহেতু আমি তাদের জন্য এই পাপ কর্ম করছি, এর কর্মফল তারাই ভোগ করবে। বলে ওটা তো তোর হিসাবের কথা বললি রে, তুই একবার গিয়ে জিজ্ঞাসা করে আয় তোর পিতা মাতা, তোর সহধর্মিণীকে, যে তাদের জন্য যে তুই এইভাবে নরহত্যাদি করছিস, এই পাপের কর্মফল তারা নেবে কিনা। ও চালাকি, আমি জিজ্ঞাসা করতে যাই ফিরে, আর তুমি ফুরুত করে এখান থেকে পালিয়ে যাও। ওসব হবে না ঠাকুর, তোমাকে আমি কেটেই ফেলবো। নারদ বলছে তাহলে এক কাজ কর, একটা গাছের সঙ্গে আমাকে বেঁধে ফেল এমন ভাবে যাতে আমি নিজে নিজে ঘুরতে না পারি, গিয়ে তোর পিতা মাতাকে জিজ্ঞাসা করি। তখন তাই করেছে, বেঁধে রেখে পিতার কাছে গিয়ে উপস্থিত। পিতা বলছে, হে রত্না, কি জানার জন্য এলি বাপ? মানুষ মারিয়া জানি যত ধনে আমি, আমার পাপের ভাগে বট কি না তুমি। বাবা, আমি তো তোমাদের জন্য সব করছি, এতে যে আমার পাপ হচ্ছে, সেই পাপের অংশটা তো তোমরা নেবে তো। পুত্রের বচন শুনি কুপিল চবন, হেন কথা তোমায় বলিল কোনজন? কোন শাস্ত্রে শুনিয়াছ কে কহে তোমারে, পুত্রকৃত পাপ ভাগ লাগিবে পিতারে। কোন শাস্ত্রে রয়েছে যে পুত্রের পাপ গিয়ে পিতাতে বর্তাবে? কখনো
বরং শোন, আমি যখন তোর মতন ছিলাম তখন আমার বাবা মাকে আমি পোষণ করেছি, আর করতে গিয়ে পাপ করি পুণ্য করি সেটা আমারই। এইবার তুই যখন নাবালক ছিলি তখন তোকে পালন করার ধর্মটা আমার ছিল, তোকে পালন করতে গিয়ে যদি পাপ করেও থাকি সে পাপের কর্মফল খেতে তোর নেই, ওটা আমারই রয়েছে। তো এখন তো আমি বৃদ্ধাতে বৃদ্ধ হয়ে গিয়েছি, এবার আমি শিশু বা তোমাদের দায়িত্ব আমাদের পালন করা। তুমি পাপ করছো, এ পাপের ভাগিতে হব না। মায়ের কাছে গিয়ে বলার সঙ্গে সঙ্গে মা বলছে, রত্নাকর কি বললি তুই? মায়ের একদিন স্তনপানের যে ঋণ পুত্র কোটি জন্ম তার সে ধার শোধ করতে পারবে না। আর আমাদের জন্য পাপ করছি, সেই পাপের ভাগ আমরা নেব? কখনো না। তোকে তো বলিনি মানুষ হত্যা করতে, তুই দায়বদ্ধ। তুই যখন নাবালক ছিলে আমরা দায়বদ্ধ ছিলাম তোকে মানুষ করার জন্য, আমরা মানুষ করেছি, তুই এখন দায়বদ্ধ আমাদেরকে পালন করার জন্য। স্ত্রীর কাছে গিয়ে বলছে, দেখো আমার এই পাপের ভাগ নেবে তো? তুমি যে আমার অর্ধাঙ্গিনী, অর্ধাঙ্গিনী ঠিক, কিন্তু অর্ধাঙ্গিনীর তাৎপর্যটা কি? তুমি যত পুণ্য করবে সেই পুণ্যের অর্ধেকটা আমি পুণ্য না করলেও পাবো, কিন্তু পাপের ভাগ কখনো সহধর্মিনী পায় না। তবে হ্যাঁ, তোমার পাপ কর্মের সঙ্গে যদি আমি জড়িয়ে পড়ি, দুজনে মিলে একসঙ্গে পাপ কর্ম করি, সেই পাপটা ভাগাভাগি হবে। কিন্তু আমার জন্য তুমি দায়বদ্ধ। যেদিন বিবাহ হয়েছিল বৈদিক মন্ত্র উচ্চারণ করেছো, আমার ভরণ পোষণের দায়িত্ব তোমার। কাজে তুমি মানুষ পাচ্ছ কি করছো সেটা তো শাস্ত্র দেখবে না। বাস্তব সত্য ঘটনা শোনার পরে দিব্য জ্ঞান খুলে গেল। কানতে কানতে দেবর্ষী নারদের চরণে গিয়ে পড়িল। তা প্রমাণ হলো জগতে যে মানুষের নিজকৃত কর্মফল অন্য কেউ গ্রহণ করতে পারে না, একমাত্র ভগবান ছাড়া। এই তত্ত্বটিকে জগৎকে জানাবার জন্য ভগবান বলছেন, ফল বিক্রয়ী ওদিকে যেও না, কেউ ফল নেয় না। অর্থাৎ সংসারে আত্মীয় স্বজন নেব বললেও তাদের ক্ষমতা নেই। কে নেয়? সর্বফল কর্মফল গ্রহণকারী আমার শ্রী গোবিন্দই গ্রহণ করে। নিতাই গৌর হরি। তাই ধীরে ধীরে ফল বিক্রয়ী গিয়ে দাঁড়ালে, ও তুমি ফল নেবে? ফল ঝুড়িটা নামালে, শুধু বড় খারাপ নয়, চেয়ে দেখছে। কাকে দেখছে? যাকে দর্শন মধ্যে বিদ্যুতের হৃদয় গ্রন্থির সিদ্ধান্তে সর্ব সংশয়া ক্ষীয়ন্তে চাষে কর্মাণী দোষের দৃষ্টি পড়া করে। যাকে দর্শন মাত্র কোটি 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 জন্ম জন্মান্তরে পাপরা সুবিধৌত হয়ে যায়। যার দর্শন মহিমার পরিণাম অজ্ঞাত কোন সুকৃতি সূত্র ধরে সে ভগবানকে যদি এক মুহূর্তের জন্য কেউ দর্শন পায়, সঙ্গে সঙ্গে তার প্রেম ও ভক্তির উদয়। তৃতীয়, ভগবান যে কত মিষ্টি, কত মধুর, কত সুন্দর, এবং তিনি যে একমাত্র পরম আস্বাদ্য। এই আস্বাদনের যোগ্যতাটা লাভ হয় সাক্ষাৎ ভাবে ভগবত দর্শন প্রাপ্ত হওয়ার সাথে সাথে। কাজেই ফল বিক্রি হোক না হোক, যেন অন্তরটা একেবারে পূর্ণানন্দময় হয়ে গেল। ফল বিক্রয়, ফল দাও, ফল দাও, দাও বললে তো দিতে পারবো না। আমি তো দান করতে বেরোয়নি বাছা, আমি বিতরণ করতে বেরোয়নি, আমি বিক্রি করতে বেরিয়েছি। কাজে আমার ফল দিতে গেলে দাম দিতে হবে, দাম ছাড়া ফল দেব না। দাম দিতে হবে, দাম দিতে হবে। চোখ দুটো বড় বড়, আশ্চর্য, দামের নাম কোনোদিন শোনেন? ফল বিক্রয়নী, দাম কি জিনিস গো? কত বড় ওটা, দেখতে কেমন, কোথায় পাওয়া যায়? চোখে জল। ফল বিক্রয়নী, ইস অবধ শিশু,
তুমিও বোঝো না, কি করে বোঝাই তোমাকে? শোনো বাছা, দামটা হচ্ছে এই যে আমি তোমাকে ফল দেব, তো তার বিনিময়ে আমি কিছু নেব। তা এই যে ফলের বিনিময় যেটা আমি নেব, কেন নেব? আমার প্রয়োজন আছে। তোমার মতন আমার ঘরে বাল গোপাল আছে, আমি এই যার দাম পাবো তাই দিয়ে আমি তাদের পরিচর্যার ব্যবস্থা করব। তা এই ফলের বিনিময়ে যেটা আমাকে পেতে হবে, ওটার নাম হচ্ছে দাম। আমি ফল দেব আর তার বিনিময়ে তুমি আমাকে কিছু দেবে। ও মা, এটার নাম দাম? শোনো, আমার মানা এত বড় বড় লাড্ডু দেয়, বাটি ভর্তি ভর্তি রাবড়ি দেয়, মা তো দাম চায় না কোনোদিন। কোনোদিন তো মা দাম চায় না যে লাড্ডু দিলাম দাম দে। তুমি কেন ফল দেবে আর দাম চাইবে? বুক ভেঙে কান্না আসছে। ফল বিক্রয় কি করে বুঝে? তোমার মা যে দাম পেয়ে যায় আগেই বাঁচা, কিন্তু ওই দামটা আমি পাবো না। বিশ্বাস করো, মা যে লাড্ডু দেয় না, আমি তার বিনিময়ে কিচ্ছু দিই না। সত্যি, আর আমার কি আছে গো বলো তো? সবই তো আমার বাবা আর আমার মায়ের। বাটি ভর্তি রাবড়ি দেয়, আমি কিচ্ছু দিই না। দাও না, মা বলে ডাকো না। হ্যাঁ ডাকি। মায়ের কোলে ওঠো না। হ্যাঁ উঠি। মায়ের গলা জড়িয়ে ধরো না। হ্যাঁ ধরি। তোমার মায়ের গালে হাম দাও না। হ্যাঁ তা দিই। বাছা, ওটাই তো দাম। তোমার মা লাড্ডু দেয় আর তার দাম রূপে তুমি তাকে মা বলে ডাকো, কোলে বসো, এমনি করে তাকে তোমার মাকে চুম্বন করো। কিন্তু আমি তো অস্পৃশ্য, চন্দালিনী, বনবাসিনী, ফল বিক্রয়িনী, আমাকে ছুটে নেই। কাজে ওই দামটা তো আমি পাবো না। এই জন্য আমাকে বিনিময়ে অন্য কোনো দ্রব্য দাম নিতে হবে। আর দাম ছাড়া কিন্তু আমি দিতেই পারবো না, একেবারেই পারবো। সুখমণি বলছেন, মহারাজ গোবিন্দ বিপদে পড়ে গেলেন, অখিল ব্রহ্মাণ্ডপতি, ব্রহ্মাণ্ড ভাণ্ডধর, কি দাম দেব? কিন্তু ফলগুলো নিতেই হবে। জিভে টুসটুস করে জল আসছে। একে তো মিষ্টি মিষ্টি ফলের গন্ধ নাকে ঢুকছে, ফল নিতেই হবে। কিন্তু দাম, দাম দেওয়ার মতো কি? এদিক ওদিক তাকাতে তাকাতে লীলাটা হয়েছিল অঘ্রাণ মাসের শেষের দিকে, পৌষ মাসের প্রথম দিকে। তো নন্দ বাবার প্রচুর ধানের চাষ, সেসব ধান উঠেছে। সোনালী রঙের ধানগুলোকে ছেড়ে স্তূপ করে রাখা হয়েছে। হঠাৎ ওই ধান্য স্তূপের দিকে দৃষ্টি পড়তেই গোপাল বলছে, ফল বিক্রয়িনী, আচ্ছা আমি যদি এই দাম বলতে কিছু ধান দিই তোমাকে, তাহলে তো ফল দেবে? হ্যাঁ বাছা, কিছু না দিলে আমি দিতে পারবো, না দিলে দেব। যতগুলো বেশ দাম দেবে আমি তেমন তেমন ফল তোমাকে দেব। তাহলে একটু দাঁড়াও, আগে দেখে নি, মা যদি থাকে আমি কিন্তু ধান আনতে পারবো না। সন্তর্পণে ভালো করে তাকিয়ে তাকিয়ে দেখলে মা নেই। যারা পাহারা দিচ্ছিল তারাও কার্যান্তরে চলে গিয়েছে। দাঁড়াও, একটু দাঁড়াও, আমি অনেক ধান নিয়ে এসে তোমাকে এক্ষুনি দিচ্ছি, কিন্তু আমাকে অনেক ফল দেবে তো? সব দিয়ে দেব। তাকাই আছে ফলের ঝুড়ির দিকে আর যাচ্ছে ধানের স্তূপের দিকে। নূপুর ঝুমঝুম করে বাজছে।
এলো থেলো কেশ এদিক ওদিক অবিন্যস্ত ভাবে চঞ্চল হয়ে নড়ছে। উদাস দৃষ্টিতে তাকিয়ে আছে ফলবিক্রয়িনী। বিশ্বের যেন অনন্ত লাবণ্য মাধুর্য সব ওইখানে এসে উজ্জীবিত হয়েছে। তা ওই ফলের দিকে তাকাতে তাকাতে ধানের স্তূপের মধ্যে দুটো হাতকে এমনি করে প্রবেশ করিয়ে দিয়েছে, দিয়ে টেনে নিয়েছে। ধানটা তো এমনি করলে তবে তো কিছু ধান থাকবে, আর এমনি করে যদি টেনে নেওয়া যায় দু চারটা ধান হাতের তালুতে, কিন্তু দৃষ্টি তো ফলের দিকে এইভাবে যাচ্ছে। এই যে দাম আমি আনছি, ও ফল বিক্রি নেই, আমি দাম আনছি, হাতটা নড়ছি। আর আমাদেরকে তুলে দিও না, এই যেন তোমার চরণে পড়ি, তোমার চরণে পড়ি। আবার কোন কোন ধান পড়ছে যে আর তো আমরা যদি চণ্ডালিনীকে দিয়েই দেয়, আমরা তো কৃষ্ণের সেবায় রাখতে পারবো না, সেবায় ভোজনে লাগি বা না লাগি। একটা ধান তখন তাকিয়ে দেখছে তাই ওই একটা ধান ফলের ঝুড়ির মধ্যে কোথায় পড়ে উনি দিয়েই গেল। এতগুলো ফল একটা ধানের বিনিময়ে তোমাকে কিছুতেই দেওয়া যাবে না, কিছুতেই দেওয়া যাবে না। নিরুপায় অসহায়, এদিকে প্রচন্ড লালসা ফলগুলো গ্রহণের জন্য। দেখো আর আমি দ্বিতীয়বার ধান আনতে যেতে পারবো না ফল বিক্রয়িনী, তুমি আজকে আমাকে ধান দাও, শ্রীকৃষ্ণ আমাকে ফল দাও, কালকে এই সময় এসো, আমি না ডালা ভর্তি ভর্তি ধান এখানে লুকিয়ে আলাদা করে রাখবো, তোমাকে সব দিয়ে দেব। তা হবে না বাছা, কেন জানো? সকাল থেকে আমার একটা ফল বিক্রি হয়নি, বউনি হয়নি। একটা ফল বউনি হয়নি, বিক্রি হয়নি, আমি কি করে তোমাকে ধারে বা বাকিতে ফল দেব? আমি কিন্তু ধারে ফল দিতে পারবো না, আমাকে দাম দিতেই হবে। আর যদি দিতে নাই পারো, তা আমার তো দামের জন্যই পাড়ায় পাড়ায় ঘোরা, দেখি তাহলে আমি অন্য কোনো বাড়িতে যাব। যেই বলা শ্রী গোবিন্দ বলছে, বিশ্বাস করো কাঁদো কাঁদো হয়ে গিয়েছে, আমি আনতে পারবো না ফল বিক্রয়িনী। শোনো, আমি যদি কাউকে প্রতিশ্রুতি দিই সেটি কিন্তু রক্ষা করে থাকি। সবই বুঝি বাবা, তবু তো তুমি বাচ্চা ছেলে, তুমি রক্ষা করবে ঠিকই, কালকে তোমার মা আর বেরোতেই দিল না, এই সময় তোমাকে বেরোতেই দিল না, কিংবা তোমাকে নিয়ে অন্য আত্মীয়ের বাড়ি চলে গেল, আমি এসে তো তখন তোমাকে পাবো না। কাজেই তা হবে না, তোমাকে দাম দিতেই হবে। অসহায় গোবিন্দ কাঁদো কাঁদো, বিশ্বাস করো। ফল বিক্রয়িনী বলছেন, শোনো বাছা, তাহলে তোমার মাকে যে দাম দাও সেই দাম দেবে কি? যদি সেই দাম দাও তাহলে আর আমি কোনো দাম তোমার কাছে চাইব। গোপাল চিন্তা করছে, সেই দাম মা বলে ডাকা, একটু কোলে বসা, গলাটা একটু জড়িয়ে ধরা, এইভাবে যদি একটু মা বললি এতগুলো ফল পাওয়া যায়, তা মন্দ কি? ইশারা করলে বস, সঙ্গে সঙ্গে বসে পড়েছে ফল বিক্রয়িনী। আহা, যোগী জানে পায় না যোগে, মনি জানে পায় না ধ্যানে, সেই সাধন দুর্লভ বস্তু আমার শ্রী গোবিন্দ কোলের মধ্যে প্রাপ্ত হয়েছে ফল বিক্রয়িনী। ব্রহ্ম স্পর্শ অত্যন্ত সুখম, শাস্ত্র বলছে। এই যে পরম ব্রহ্মের স্পর্শ, সর্বেন্দ্র আহ্লাদক, সর্বেন্দ্র উন্মাদক, যেই কোলে বসেছেন শ্রী গোবিন্দের স্পর্শের সুখানুভূতিতে এক
অদ্ভুত অবাক অনুসার গোচারণ আনন্দের সমুদ্রে নিমজ্জিত হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে অষ্টসাত্ত্বিক ভাবের বিকার দেখা দিল। ফল বিক্রয় নেই। সুখময় বলছেন, মহারাজ, ফল বিক্রয়ের কণ্ঠটা জড়িয়ে ধরেছেন গোপাল। মা 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 যত ডাকছে, ফল বিক্রয়ে তত আত্মহারা। দর বিগলিত ধারে প্রেমাশ্রু বর্ষিত হতে হতে গোপালকে স্নান করাচ্ছে। কাল স্তব্ধ হয়ে গেল মহারাজ। কত যুগ, কত কোটি কোটি কল্প এইভাবে ফল বিক্রয় করে বসে থাকলেন ভকত বৎসল। ফল বিক্রয়ের প্রেম তৃষ্ণাকে পরিপূর্ণ করে দেওয়ার জন্য এবং ভক্তির সুখ স্পর্শে কৃতকৃতার্থ হওয়ার জন্য গোপাল কত যুগ যেন বসে থাকলেন। কাল সেখানে স্তব্ধ হয়ে গেল। হঠাৎ এক সময় লাফতে উঠে পড়েছে ফল বিক্রয়ী, এই যে আমি তোমাকে দাম দিলাম, এবার আমাকে ফল দেবে না তুমি? সম্বিত ফিরে পেলেন ফল বিক্রয়। হ্যাঁ, দাম পেলাম, যা কেউ পায় না, কেউ পাবে না, সেই দামে পেলাম। হ্যাঁ বাছা, তাহলে নাও, ফল কিসে নেবে? এই যে হাতে নেব। ছোট্ট দুটো হাত আর ঝুড়ি ভর্তি ফল। সুখমণি বলছেন, আজ পর্যন্ত কোন টিকাকারের ব্যাখ্যা করতে পারে না। ছোট্ট ছোট্ট দুটো হাতের অঞ্জলির মধ্যে একটা করে ফল দিচ্ছেন। দাও, নাও, দাও, নাও। তার উপরে আর একটা ফল দিচ্ছেন, তার উপরে আর একটা ফল দিচ্ছেন, তার উপরে আর একটা ফল দিচ্ছেন। সমস্ত ঝুড়ির ফলগুলো দেয়া হয়ে গেল। কিন্তু হায়, লীলা পুরুষোত্তম লীলা এসে ভাবছেন যে আমি নরলীলাবৎ লীলা করতে, সে কি করে আমার ছোট্ট হাতের মধ্যে এক ঝুড়ি ফল সংকুলন হচ্ছে। আর ভগবত প্রেমানন্দে আত্মবিস্মিত হারা ফল বিক্রয়িনী, তিনিও বুঝতে পারছেন না যে ছোট্ট দুটো হাতের অঞ্জলিতে আমি একের পর এক যে ঝুড়ি ভর্তি সব ফলগুলো দিয়ে দিলাম, কি করে সংকুলন হলো আর কি করে ধরে থাকলো। সব ফলগুলো অঞ্জলিতে তুলে দিয়েছে। ফল বিক্রয়িনী আবার এসো, কিন্তু আমি আর অন্য কারো ফল নেব না, তোমার ফলই আমি ভোজন করব। হ্যাঁ বাছা, আসবো। তাকিয়ে থাকলো ফল বিক্রয়িনী। শ্রী গোবিন্দ আমার সেই মুষ্টি অঞ্জলিবদ্ধ সমস্ত ফলরাশি নিয়ে ধীরে ধীরে অন্দর মহলে মা মা বলে ডাকতে ডাকতে যেতে লাগলেন। যতক্ষণ দেখা গেল খালি ঝুড়িটা মাথায় নিয়ে দাঁড়িয়ে ফল বিক্রয়িনী পলক হারা নয়নে তাকিয়ে থাকলেন। সে মাধুর্য ঘন বিগ্রহ নবনীত তনু মদন গোপালের পানে অন্দর মহলে যে প্রবেশ করলেন, সঙ্গে সঙ্গে আর স্থির থাকতে পারলেন না। টলতে টলতে এবার নিজের ঘরের উদ্দেশ্যে ফল বিক্রয়িনী চলতে লাগলেন। দিক বিদিক গান শূন্য হয়ে গেলেন। চলতে চলতে ফল বিক্রয়িনী তস্যচ্যুত দান্য করদ্বয়ম ফলের অপ্রত রত্নয়ে ফল ভাণ্ডম উপরি চ। গোকুল থেকে বেরিয়ে সে দিকভ্রান্ত হয়ে চলছেন। কোথায় চলছে, কোন দিকে চলছে, কোথায় তার ঠিকানা? সে তো ঠিকানা পেয়ে গিয়েছে, আর অন্য ঠিকানায় যাবে কেন? গভীর অরণ্যে যখন প্রবেশ করলে তখন ফল বিক্রয়িনীর
ফলের সে ঝুড়িটা মহাভার, এবং ভারটা ওজনটা বেড়েই চলেছে। ফল বিক্রয়ণী আর যেন বইতে পারছে না। শেষে একটা গাছে ঠেক দিয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, আমি তো সব ফলগুলোই বিক্রি করে দিলাম, শূন্য ঝুড়ি আমার, কিন্তু এত ভারী কেন, আর আমি বইতেই পারছি না। তখন ওইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফলের ঝুড়িটা মাথায় নিয়ে ফল বিক্রয়ের চিন্তা করছে, ও আমি মনে হয় আসলে ফল বিক্রি করিনি। এই পাড়ায় পাড়ায় ঘুরছিলাম, আর ঘুরতে ঘুরতে বোধহয় জেগে জেগেই স্বপ্ন দেখছিলাম যে একটা কি সুন্দর শিশু এসে কত ভঙ্গি করে আমার ফল কিনলো, আমি তাকে দিয়ে দিলাম, খালি ঝুড়িটা মাথায় নিয়ে বেরোলাম। এটা বোধহয় চলতে চলতেই আমি স্বপ্ন দেখছিলাম। আসলে মনে হয় ফলের ঝুড়ির যত ফল আমার ঝুড়ির মধ্যেই থেকে গেছে, আর শরীরটা এখন ক্লান্ত হয়ে পড়েছে, তো তাই এত মহাভার মনে হচ্ছে। কিন্তু না নামালে, একটু বিশ্রাম না করলে তো আমি যেতেই পারবো না। বহু কষ্টে একটা গাছে ঠেক দিতে 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 ফলের ঝুড়িটা যেই নামিয়েছে। ফলের অপরোধ রত্নই ফল ভাণ্ডব পরিচয়। সুখমণি বলছেন, হঠাৎ দেখছে কি সে ফলের ঝুড়িতে ফল নেই একটা, কিন্তু যে পরিমাণে ফল ছিল সেই পরিমাণে এগুলো কোত্থেকে এলো? ফল দিয়ে দিলাম, খালি ঝুড়ি ছিল আমার, এগুলো কেন প্রতিধ্বনিত হয়ে মা মা ডাক্তার কাটা প্রবেশ করছে না। মনটা গোপালের মিষ্টি মধুর যে মুরুতি খানা, সে মুরুতি খানার ধ্যান ছাড়া আর সংসারে কোনো ধ্যান করতেই পারছে না। তার অন্তর বাহির সব কৃষ্ণময় হয়ে গেল। এইসব আমি কি করব? হে গোপাল, হে গোপাল, আমি তো চাইনি, প্রয়োজন বোধ করিনি, তোমার কাছে সব আমার প্রয়োজন আছে, কেন তুমি দিলে? এই বলে সমস্ত ঝুড়ির যত মূল্যবান মণি কাঞ্চন ছিল সমস্ত ছড়িয়ে একেবারে জঙ্গলের মধ্যে ছড়িয়ে দিয়ে হা গোপাল বলতে বলতে কোথায়, কোন অজানার উদ্দেশ্যে কোথায় চলে গেলেন। সুখদেব গোস্বামী পাদ বলছেন, এর ঠিকানা আজ পর্যন্ত কোন ভক্ত, কোন মনীষী প্রকাশ করে বলেনি। সুখমণি বলছেন, মহারাজ ফল বিক্রয়ণী আমাদেরকে কি শিক্ষা দিল? না, জীবনটাই তো ভবের হাটে কেনা বেচা। কি কিনতে হতো জানি না, কি বেচতে হবে তাও জানি না। ফল বিক্রয়ণী বিক্রি করলো কি ফল শুধু নয়, তার কর্মফল পেল কি প্রেম ভক্তি ফল। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো ভক্ষয়িষ্যামি মা শুচি। সংসারে এলাম, বেচা কিনার তত্ত্বটা শিখলাম না। এই জন্য শ্রী গোস্বামী পাদ বললেন যে ভবের হাটে এসেছো, বেচা কেনার তত্ত্বটা ভালো করে শিখে নাও, জেনে নাও। কি সেই তত্ত্ব? কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি কৃত জ্যোতি কুত বিলোভতে লল্লমপি মূল্য মে কলম জন্ম কোটি সুকৃত এর নলভ্যতে। কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি, একটা স্টোন, তার নাম হচ্ছে কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি। এইটা তুমি কেন, এটা যদি তুমি কিনে নিতে পারো, তাহলে তোমার এই সংসারেও অভাব থাকবে না। সংসার ছেড়ে যখন তুমি চিন্ময় সংসারে প্রবেশ করবে,
সেখানে তোমার অভাব থাকবে না। এই জন্য সে মতিটার নাম কি? কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি। এই মতিটা যদি থাকে তাহলে স্বর্গ নরক তার কাছে সব সমান। যার এই মতি নেই তার দুর্গতির কোনো শেষ নেই। তাই মানুষ পশু কি পাখি কি জন্মে অথবা কীট পতঙ্গ পরম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতির হুতু আপর সঙ্গ। ওই প্রেম ভক্তি রস ক্রিয়তাম, ওটা কোথায় কিনতে পাওয়া যায়? বাজারে পাওয়া যায়। কোন বাজারে? না যেখানে সেখানে গজে ওঠা বাজারে পাওয়া যাবে না, ওটা পাওয়া যায় সাধুর বাজারে। সাধুরা তো মঠ মন্দির আশ্রমে থাকে, আবার বাজার হয় নাকি সাধুদের? হ্যাঁ, যখনই হরি কথা আরম্ভ হয় তখনই সাধুর বাজার বসে। তো বাজারে ভাই দোকান তো থাকে, তাই এখানে দোকান তো নেই। বলে দোকান মানে যেখানে বিক্রয়যোগ্য বস্তু সাজানো থাকে তার নাম দোকান। আবার দোকান শব্দের তাৎপর্য হচ্ছে দো মানে দুই, কান মানে কর্ণ। এই দেখো সব মহান্তগণ মহৎগণ ভক্তগণ সবাই দুই কান পেতে মানে দোকান পেতে বসে রয়েছে গোবিন্দের লীলা কথা শুনবে বলে। এই হচ্ছে সাধুর বাজার। এই বাজারে যাতায়াত করতে করতে কিনতে পাওয়া যাবে সেই কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি। দাম কত? লল্লভপি মূল্য মে কলম। কোন ত্যাগ, কোন বৈরাগ্য, কোন পুণ্য কর্ম, কোন সিদ্ধির বিনিময়ে এই বস্তুটি পাওয়া যাবে না। একমাত্র তীব্র লালসা, লোভা। এই লালসা জাগানোটাই হচ্ছে কোটি কোটি জন্মের সুকৃতি সৌভাগ্য ফল। তাই কিনতে হবে কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি। ভবের হাটে কেনা বেচা সারা করে নিলে ভাগ্যবতী ফল বিক্রি না। কিনতে হবে কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি। আর বেচতে হবে কি বলে? পচা বেগুন। পচা বেগুনের চাষ তো আমরা সবাই, রক্ত পুঁজ অস্থি চর্ম মল মূত্র বিষ্ঠা কফ সারা শরীরটার মধ্যে কি আছে কি আছে, কিন্তু এটাই বিক্রি করে দিতে হবে কোথায়? শ্রী গুরুদেবের চরণে। কায় মন বাক্যে শরণাগত স্থূল ভগবানের স্থূল প্রতিনিধি, যাকে স্পর্শ করা যায়, যার সঙ্গে কথা বলা যায়, সরাসরি যাকে সেবা করা যায়, সেই গুরুদেবের চরণে আত্মসমর্পণ করতে হবে, বেঁচে দিতে হবে। গুরুদেব তোমার হয়ে গেলাম। যতক্ষণ পর্যন্ত গুরুদেবের কাছে এইভাবে উৎসর্গীকৃত প্রাণ না, ততক্ষণ পর্যন্ত আমরা ওই কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি কিনতে পারবো না। বিক্রয়ণী সবিস্ময় উচিত তবে করে কত খেদ, মনে মনে ভাবিতে উদিল নিরবেদ। জগৎকে কি জানালেন? আমি দায়বদ্ধ থাকবো, কিন্তু আমি স্বতন্ত্র ভাবে আর কিছু করতে যেও না। তাহলে দিলে কি হয় না? বিন্দু মাত্র যদি তুমি দাও ভক্ত, সিন্ধু পরিমাণ আমি তোমাকে ফেরত দেব। কিন্তু সেটি তো আমরা পারি না। একটা দৃষ্টান্ত আছে রবি ঠাকুরের কবিতা। এক ভিখারি বলছেন, আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। এক ভিখারি রাজাকে সম্বন্ধ করে বলছে যে আমি যখন রাস্তার ওই পাড়ার পাড়াতে এই পাড়ের পাড়াতে ভিক্ষা করে ঘুরছি, তখন তোমার স্বর্ণরথ সেই রাজপথে বেরিয়ে পড়ল। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ। সেই স্বর্ণরথে যে মহারাজ, তোমার যে রূপ, তোমার যে জ্যোতি কি অদ্ভুত ছিল।
আজই সুক্ষণে রাত পোহালো, ভেবেছিলাম তবে আজ আমার দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। রাজা যখন সোনার রথে করে মুক্ত ছড়াতে বেরিয়েছে, তখন নিশ্চয় আমিও ঝোলা পাত, আমাকে আর ভিক্ষায় যেতে হবে না। তাই আজ আমাদের দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কার দেখা পেলাম পথে, চলিতে রথ ধন্য ধন ধান্য ছড়াবে দুই ধারে, মুঠো মুঠো কুড়িয়ে নেব নেব ভারে ভারে। স্বপ্নের জাল বুনছে ভিখারি, আজকে আমার কি সুদিন, এমন দিনে ভিক্ষায় বেরিয়েছি, মহারাজ স্বর্ণ রথে চড়ে শুধু ধন রত্ন ছিটিয়ে দান করছে, আজকে আমার ভিক্ষুক জীবন সার্থক হয়ে যাবে। কিন্তু দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। হঠাৎ ভিখারির সামনে সে রথটা থেমে গিয়েছে। মহারাজ রথ থেকে নেমে এসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগে তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো, বলে বাড়িয়ে দিলে হাত। হে মহারাজ, আমি আর ভিখারি, আর তুমি তো দান করতে বেরিয়েছ, কিন্তু আমাকে বলছো আমাকে একটু কিছু দাও না। লজ্জায় আমি মরে যাই, মরি একই কথা রাজাধিরাজ, আমায় কিছু দাও গো কিছু, শুনে ঘন কালের তরে রইল মাথা নিচু। দাও আমাকে দাও, তোমার কি অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। রাজাধিরাজের অভাব কি একটা ভিখারির কাছে সে হাত পাতবে? কিন্তু এ তো রহস্যময়, কিন্তু দিতেই হবে। তাই চুরি হতে দিলাম তুলে ছোট্ট একটি কণা, একটা চাল দিলাম রাজভিখারির হাতে। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, কি ভিক্ষা মাঝে দেখি ছোট্ট সোনার কণা দেখি। সেই রাজাধিরাজ তো সেই আমার একটি মাত্র তন্ডুল কণা নিয়ে চলে গেলেন। আমি তখন ঘরে ফিরে এলাম, এসে দেখছি একই ছোলার সব চালগুলো যখন ঝাড়লাম, তার মধ্যে একটা সোনার চাল। সোনার চাল তো হয় না, চালই তো হয়, তো সোনার চালটা হলো কি করে? বলে ওই রাজাকে যে একটা চাল দিয়েছিলাম, একটা চাল দিয়েছিলাম আর সোনার চাল হয়ে আমার কাছে ফিরে এসেছে। তখন সে কাঁদতে কাঁদতে বলছে যে দিলাম যা রাজভিখারির স্বর্ণ হয় এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শুদ্ধ করে। তখন ভিখারি কাঁদছে যে আহা, ঝোলার সব চালগুলো যদি আমি দিয়ে দিতাম, তাহলে ঝোলার সব চালগুলো সোনার চাল হয়ে যেত, আমার আর কোটি জন্মে কোনো অভাবই থাকতো না। এটাই গৌর হইব। তত্ত্বটা কি? বলে ভগবানকে দিই আমরা এইটুকুনি, আর নিজের জন্য 16 আনাটা ধরেই রেখে দিই। 16 আনা গোবিন্দায় নম বলে যে দিয়ে দেব, বলে ভগবান এতটুকুনি দিলে তার বিনিময়ে দেন। কিন্তু যিনি 16 আনা দিয়ে দিয়েছেন, ভগবান তখন তার কাছে বিক্রি নিতে সৎমানব বক্তব্য জগৎকে দেখালেন যে তিনি চাইছেন দাও, এতটুকুনি দাও, তোমাকে এত দিয়ে দেব। এদিকে গোপাল তো ফলের ছুরি নিয়ে ফলগুলো নিয়ে মা 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 বলে ডাকতে ডাকতে অন্দরমহলে প্রবেশ করেছে। গোপাল এতগুলো ফল কোত্থেকে আনলি রে, কে দিল? ওমা এক ফল বিক্রয়ী দিয়েছে। মা একটা বড় ডালা নিয়ে এসেছে, পড়ে গেল ডালা। এতগুলো ফল, মায়েরও হিসাব নাই যে গোপালের হাতে এতগুলো ফল কি করে সংকুলান হয়ে আছে। হ্যাঁ রে, কে দিল? ওমা দিসনি,
না এই মিথ্যা কথা বললি, নাম দিসনি। এই গোপাল তো ঠক ঠক করে কাঁদছে। সুকমণির চোখে জল দৃশ্যটি দেখে ভয়ানাং ভীষণাং যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি ভয়ে তিনি মায়ের শাসনে কাঁদছেন। হয়তো মা এখনই বলবে, হ্যাঁ বদমাস, চন্ডালিনীর কোলে বসে তুই মাটি খুলে বল। কিন্তু কিছু বলছে না তো, চুঁয়ে চুঁয়ে জল পড়ছে। ওই বিহ্বল অবস্থা দর্শন করে মা অমনি ফলগুলো ঝুড়ির মধ্যে নামিয়ে রেখে বারবার চুমু খেতে লাগলে, শোনা আমার, ভয় পেও না, আমি তোমাকে মারবো না, আমি সব দেখেছি। মুচি মেথর কেউ বাদ নয়, সবার গলায় জড়িয়ে ধরবে, সবাইকে তুমি মা মা বলে ডাকবে, আর সবার হৃদয় নিংড়ানো আশীর্বাদ তোমার বর্ষিত হবে। নারায়ণকে দেখি চলে এসে, ওরে তোরা আয় দেখ দেখ, গোপাল ফল কিনেছে কি মিঠে মিঠে ফল। মা সবাইকে দিচ্ছেন আর সবাই ফল ভোজন করছে। এমন সময় অদ্ভুত একটি লীলা ঘটল। চাঁদ মুখে চুম্ব দিতে রায় আসে আচম্বিতে। ও চাঁদ মুখে চুম্ব দিতে রায় আসে আচম্বিতে। চাঁদ মুখে চুম্ব দিতে রায় আসে আচম্বিতে। ও চাঁদ চুম্ব দিতে রায় আসে আচম্বিতে। আর সঙ্গে করে সঙ্গে বালিকা, সঙ্গে করি সঙ্গে বালিকা, চাঁদের মালা চাঁদের মালা রায়কে ঘিরে ব্রজবালা, চাঁদের মালা রায়কে ঘিরে ব্রজবালা, নন্দমহল করে আলা। সঙ্গে বলি সঙ্গে
চাঁদের মালিকা যেন কত চাঁদের মালিকা ও যেন কত চাঁদের মালিকা, যেন কত চাঁদের মালিকা। দাঁড়ালো দাঁড়ালো সখীগণ সঙ্গে এসে দাঁড়ালো দাঁড়ালো আজ সখীগণ সঙ্গে করি দাঁড়ালো দাঁড়ালো শোভানুরাজনী দাঁড়ালো দাঁড়ালো যশোমতী মায়ের আগে যশোমতী মায়ের আগে মালিকা আর যেন কত চাঁদের মালিকা। গোপালকে পাশে বসি মা যশোমতী এইভাবে রাধারে করিল কোলে কৃষ্ণকে ছাড়িয়ে মা করিলে আনন্দকে যশোমতী মা কোলে নিলে করে রাধা রানীকে, আনন্দ যার ঘরে নালে বাল্যভাবের আতে রাধারানীকে দেখে আর মা যশোমতীর আনন্দ আর হয় না। অনেক গোপালকে নামিয়ে দিয়ে ও রাধা মা এসো 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 খাও খাও বলিয়া যত দেয় শ্রী রাধায় খাও খাও বলিয়া যত আর রাধা ভাবে একই ঘটিল কি দান রাধা ভাবে বলে দিয়ে মা ঈশ্বর নবনীত ইত্যাদি রাধারানীর হাতে দিয়ে বলছেন মা খাও খাও খাও। গোপালকে নামিয়ে দিয়ে রাধারানীকেই কোলে দিয়েছে। গোপাল তো ফল খাচ্ছিলেন আর রাধারানীকে কোলে নিয়ে এইবার ঈশ্বর নবনীত ওমা খাও ওমা খাও। রাধারানী আর খাচ্ছেন না কেন? কৃষ্ণের প্রসাদে নহে এই নবনীত এই নবনীত ভোজন করিতে আগে না হয় ওই উচিত। উচিত। রাধারানী ভাবছেন এটা তো কৃষ্ণ প্রসাদই নয়। তো মা যতই বলুক আমি কি করে ভোজন করব? অপ্রসাদী দ্রব্য তো রাধারানী ভোজন করেন না। তাই মা যতই অনুরোধ করছেন কিন্তু রাধারানী কিছুতেই বদনেই তুলে দিচ্ছেন না। তখন জানিয়া রাধার মন শ্রীকৃষ্ণ তখন পাতিলায় অপূর্ব মায়ায় অপূর্ব কথা। তখন গোপাল মনে মনে ভাবছে যে রাধারানী তো আমার অধরামৃত ছাড়া ভোজন করবে, কিন্তু অধরামৃতটা দেয়া যাবে কি করে আর পাওয়া যাবে কি করে? এটা তো বাল্যলীলার পরিবেশ। এখানে তো মা যশোমতী রয়েছেন, আরো গুরুস্থানীয় সব মাতৃস্থানীয় গোপীগণ রয়েছেন। কি করা যায় খুব চিন্তা করছেন, করে অপূর্ব এক মায়া বিস্তার করলেন। কি মায়ের কোলেতে দেখি অন্যের সন্তান
এটা তো বাচ্চাদের একটা ধর্ম আছে যে কোল থেকে নামিয়ে দিয়ে অন্যের শিশুকে মা কোলে নিয়ে আদর করছে, সহ্য করবে কেন? তখন একেবারে উথাল পাতাল গড়াগড়ি, আর ফল খাওয়া হচ্ছে না, গড়াগড়ি যাচ্ছে। তা দেখি নন্দরানী আসিয়া তথায় দক্ষিণ কোলেতে করি লইল তনয়। রে বদমাস, রাধারানীকে একটু কোলে নিয়েছি, তোকে কোল থেকে নামিয়ে, তাই এত তো রাগ? হ্যাঁ, দাঁড়া শোনা, কাঁদিস না কাঁদিস না। এই বলে ডান কোলে গোপালকে তুলে নিলেন, আর বাঁ দিকের কোলে তার রাধারানী বসেই আছেন। মায়ের কোলে কি অদ্ভুত দৃশ্য! মহাজন বলছেন, বাম কোলে রাধা শোভে, দক্ষিণে শ্রীহরি শ্রীহরি মায়ের কোলে দেখিবা যুগল মাধু যুগল মাধুরী হৃদয় এদিকে বুঝিয়া ভাবের গতি যশোদানন্দন, বুঝিয়া ভাবে জগতি সচ্চিদানন্দ, বুঝিয়া ভাবের গতি যশোদানন্দন, বুঝিয়া ভাবে জগতি সচ্চিদানন্দ, রাধা করে নবনীত করে নিরীক্ষণ, রাধা করে নবনীত করে নিরীক্ষণ, আর চেয়ে দেখিছে রাধা করে নবনীত চেয়ে দেখিছে, রাধা করে নবনীত চেয়ে দেখিছে, মায়ের কোলে বসে বসে চেয়ে দেখিছে, আমার মায়ের কোলে বসে বসে চেয়ে দেখিছে, মায়ের কোলে বসে বসে মুদন গোপাল, মায়ের কোলে বসে বসে মুদন গোপাল, মুদন গোপাল, মায়ের কোলে বসে বসে মুদন গোপাল, রাধা করে নবনীত করে নিরীক্ষণ। রাধারে করে তো সেই নবনীতের ডেলাটা রয়েছে, মিশ্রিত রয়েছে তার মধ্যে। বারবার তাকাচ্ছে, তাকাতে তাকাতে ক্রোধের উদয় হয়ে গেল। ক্রোধ ভরে খাবা দিয়া কারিয়া লইল, ক্রোধ ভরে খাবা দিয়া কারিয়া আপন বদনে দুই হাতে তুলি দিল, হাত ফুটে কেড়ে দিয়ে আমার রাধারানী হাত ফুটে কেড়ে দিয়ে আমার রাধারানী আপনার বদনে দিল, ক্রোধ ভরে খাবা দিয়া করিয়া লইল, বদনে দুই হাতে তুলে দিল, আপন বদনে রাধার হাত থেকে বড় সেই মাখনের ডালাটা কেড়ে নিয়ে দু হাত দিয়ে ধরে মুখের মধ্যে পুড়ে দিয়েছে। ডান দিকে কোলে বসে আছে, বাঁ দিকে রাধারানী বসে আছে। এই দেখার সঙ্গে সঙ্গে কি করো বাছা, বলে নন্দরানী, কারিয়া লইলে কেন রাধার নবনী? এত হিংসে কেন রে তোর? হ্যাঁ, তোকে একটু নামিয়ে তোকে কোলে নিয়েছি, সহ্য হলো না,
আচ্ছা তুই করে দুজনকে নিয়েছি, আমি রাধারাকে নবনীতে দিচ্ছি, তোকে কি দেবো না? কোনটা তুই কেড়ে নিলি কেন? ও শোনা, না না সবটা যেন খাস না, কিছু খাও, কিছু দাও রাধারে আমার, তোমারে নবনীত আমি দিব রে আবার। সবটা খাবি না, রাধার জন্য এনেছি, রাধাকে দে। আর মায়ের কথা শুনে যার ইচ্ছে নাই দেয় তবু মুখ থেকে বের করে এই রাধারানী হাতে দিয়েছেন। মায়ের বদনে কৃষ্ণ ঈষদ হাসিয়া মুখ হইতে কিছু দিল বাহির করিয়া, নিতাই গৌর হরি। আপনার আপনি রাধার করে দিলেন গোবিন্দ, আপনি রাধার করে দিলেন গোবিন্দ, আপনি রাধার করে দিলেন গোবিন্দ, আর রাধার অন্তরে তখন বাড়িল আনন্দ, কৃষ্ণের প্রসাদী দ্রব্য আনন্দিত মনে, কৃষ্ণের প্রসাদী দ্রব্য আনন্দিত মনে, আনন্দ আর ধরে নারে, আনন্দ আর ধরে নারে, কৃষ্ণ ধরাম তবে আনন্দ আর ধরে নারে, কৃষ্ণ ধরাম তবে ভাগ্য ফলে মিলে, ভাগ্য ফলে মিলে, রাধালয় অন্তরে তখন বাড়িল আনন্দ, আর হেতু মুখে বিনোদিনী দিলেন আপনে, আর যশোমতী কোলে রাধা, গোবিন্দের রইল রাধা গোবিন্দ মাধ্যমে ফল বিক্রয়ণীকে কৃতকৃতার্থ করে আবার শিব অধরামৃত শ্রীমতী রাধারানীকে মায়াজাল বিস্তার করে প্রদান করে শ্রী গোবিন্দ দেখালেন যে তিনি ভক্ত বৎসল, ভক্তের বাসনা পূরণ না করে তিনি থাকতে পারেন না। আমাদের আজকের মতো ভাগবতী কথা এখানে বিশ্রাম লাভ করছে। আগামীকাল আবার ঠিক এই সময়